চেঞ্জ তো হতেই হবে। জলকে পানি বলা চলবে না, জলকে পানি বলা চলবে না, বাবা আব্বা নয়, কারোর ক্ষেত্রেই নয়। বাঙালি মুসলিমও তিনি বাবাকে কতবার আব্বা বলেছেন আমি জানি না, জলকে তো পানি বলেননি। তো আমার বক্তব্য হচ্ছে ইতিহাস যা পড়ানো হয়েছে ইতিহাসেরও পরিবর্তন হওয়া দরকার। আপনি মোগল জানেন, আপনি চন্দ্রগুপ্ত জানেন, আপনি চন্দ্রগুপ্তের এটা বলতে পারবেন? আপনি বল্লাল সেন সম্বন্ধে গোপাল সেন কতটা বলতে পারবেন? বলতে পারবেন না। আমাকে সেটাও জানতে হবে আজকে। দেখুন, নতুন সরকার, পিসির সরকার গেছে আর পিসি সরকার এসছে, এমনটা তো ব্যাপারটা নয়। ইট উইল টেক টাইম। আগে ইনফ্রাস্ট্রাকচারটাকে ভেঙে গেছে। আমি বলছি পাড়ার প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ হয়েছে। 24 সালের লাস্ট ডেটা অনুযায়ী 8,200 স্কুল বন্ধ হয়েছিল 24 সালে। সেটা এতদিনে নিশ্চয়ই 10,000-এর ওপর স্কুল বন্ধ হয়েছে। আপনি আগেই ইঞ্জিনিয়ার করবেন নাকি প্রাইমারিটাও খুলবেন? বিকজ প্রাইমারিটা হচ্ছে আমার ফাউন্ডেশন। আমার ভিত কেমন, মানে বাড়ি কতটা উঁচু হবে সেটা নির্ভর করবে আমার ফাউন্ডেশনটা কতটা। তো আমার ফাউন্ডেশনটাকে আমাকে স্ট্রং করতেই হবে। আর আমি চাই কি, আমি চাই গভর্নমেন্ট এদেরকে আরো সিটস দিক, আরো কোটা দিক, আরো বিস্তীর্ণ ব্যবসা করুক, কিন্তু কম প্রাইসে। গভর্নমেন্টও বাড়াক, এদের কম্পিটিশন হোক গভর্নমেন্টের সাথে। যেমন গতবার দেখলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 4 মাস পরে 4 মাস অব্দি ভর্তি ঝুলিয়ে দেওয়া হলো। সেটা যেন না হয়, সেটা যেন না হয়। দেখুন, শিক্ষাটা ঠিক আছে, শিক্ষা পয়সা দিয়ে করতে হয়, দক্ষিণা দিতে হয়, বাট শিক্ষা যদি কমোডিটি হয়ে যায় তাহলে ভয়ঙ্কর। যারা এই শিক্ষা দিচ্ছেন তাদের কাছে, তারা যখন শিক্ষা নিয়েছিলেন তাদের কাছে শিক্ষা কিন্তু কোনোদিন কমোডিটি ছিল না, পণ্য ছিল না। সেই তাতেই তারা শিক্ষিত হয়েছেন। আমি আশা করব তারাও সেইভাবেই চালাবেন। এরা বাড়ুক, এরা বাড়লে বাইরের ইনভেস্টমেন্ট বাড়বে, এরা বাড়লে বাইরের ছেলেমেয়েরা আসবে। দেখুন, একটা যদি বাইরের একদম আসতে হবে, তো একদম আসতে হবে। আমি আপনাকে প্রশ্ন করছি, প্রাইভেট কলেজ যারা পড়াচ্ছে, আমি প্রাইভেট কলেজের মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমি আপনাকে বলছি প্রাইভেট কলেজের শিক্ষক যত টাকা পায় সরকারি কলেজের শিক্ষক তার থেকে বেশি টাকা পায়। পাস ফেল কোটা তুলে দেওয়া হয়েছে। আমরা যখন আমরা যখন ওইখানে পড়তাম, মানে মিত্র ইনস্টিটিউশন বা সিটি কলেজ, সেই সময়ে যে 18 পেলে 20 পেলে পাস, তারপরে সেটাকে তুলে দেওয়া হলো। এখন মাধ্যমিক মানে 5 লক্ষ। না না, আমি বলছি আমি বুঝিয়ে বলছি, ব্যাপারটা বলছি। পাঁচটা হোক ন্যাশনাল লেভেলে লড়তে গেলে আমাদের 60% আর ওদের 90%-এর সামনে আপনি টিকতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন? আপনি যখন পরীক্ষা দিয়েছেন তখন 16 লাখ 18 লাখ, এখন 8 লাখ। 50% ছেলে মেয়ে কোথায় গেল? লেখাপড়া ছেড়ে দিয়েছে? না, তারা কিন্তু লেখাপড়া ছাড়িনি। তারা হয় অন্য রাজ্যে চলে যাচ্ছে, নয় তারা ন্যাশনাল কম্পিট করতে ন্যাশনাল বোর্ড যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। আমাদের সেই দিকটা নজর দিতে হবে। তো যে আমি যেমন ন্যাশনাল বোর্ডের সমান নাম্বার দিলাম, তো ন্যাশনাল বোর্ডের সমান স্ট্যান্ডার্ডে আমি কম্পিটিশন তো করবো, সেটা করছি না। চেঞ্জ তো হতেই হবে। জলকে পানি বলা চলবে না, জলকে পানি বলা চলবে না, বাবা আব্বা নয়, কারোর ক্ষেত্রেই নয়। বাঙালি মুসলিমও তিনি বাবাকে কতবার আব্বা বলেছেন আমি জানি না, জলকে তো পানি বলেননি। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে ইতিহাস যা পড়ানো হয়েছে ইতিহাসেরও পরিবর্তন হওয়া দরকার। আপনি মোগল জানেন, আপনি চন্দ্রগুপ্ত জানেন, আপনি চন্দ্রগুপ্তের এটা বলতে পারবেন? আপনি বল্লাল সেন সম্বন্ধে গোপাল সেন কতটা বলতে পারবেন? বলতে পারবেন না। আমাকে সেটাও জানতে হবে আজকে পরিবর্তিত পরিস্থিতি। সরি, সে অনেক কিছুই ভেঙে পড়েছে, আস্তে আস্তে দাঁড়াবে। এডুকেশন নিয়ে তো